আচ্ছা, এবার কথা বন্ধ করতে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, এখন তোমাদের ক্লাস। গত ক্লাসে আমি তোমাদের মাইকেল মধুসূদন দত্তের বিভীষণের প্রতি মেঘনাদ এটা পড়িয়েছিলাম। আজকে আশা করা যায়, দেখা যাক কতটুকু আমি শেষ করতে পারি। চলছে বিজয়ের মাস, আশা করি তোমরা ভালো আছো। আমি একরকম আছি ভালো। আমি শেখ মাফিজুল ইসলাম, সহকারী অধ্যাপক, পাকশি আইডিয়াল কলেজ, সারসা, যশোর। আমি পড়েছিলাম সেদিন, একটু পুরনো কথা একটু স্মরণ করিয়ে দিই। হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে। এ কথাটা কার? এটা হচ্ছে মেঘনাদের কথা। কাকে উদ্দেশ্য করে বলছেন? বিভীষণকে। কেন? কারণ যখন মেঘনাদ বলছে যে ছাড়ান, আমি অস্ত্রাগারে যাব, অস্ত্রাগারে গিয়ে অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে আমি তোমার সঙ্গে যুদ্ধ করব। কার সঙ্গে? লক্ষণের সঙ্গে। এই কথা যখন বলছে, এবং রামানুজ মানে লক্ষণকে আমি সমন ভবনে মৃত্যুপুরীতে পাঠিয়ে দেব, লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব, মানে লঙ্কার কলঙ্ক আজকে আমি মুছে দেব। তখন বিভীষণ বলেছিলেন, বৃথায় সাধনা ধীমান, তোমার এই চেষ্টা বৃথা, অকারণ, সফল হতে পারবা না। তুমি অস্ত্র সজ্জায় সজ্জিত হতে পারবা না। নিরস্ত্র অবস্থায় তোমার মৃত্যু হবে, তোমাকে বধ করা হবে। কে বধ করবে? লক্ষণ। সেই সুযোগ তুমি পাবা না। এই কথা শুনে রাবণী, তোমাদের সৃজনশীল পরীক্ষায় আসে, রাবণী কাকে বোঝানো হয়েছে? বলতে হবে রাবণী হচ্ছে রাবণের ছেলে মেঘনাদকে। তা রাবণী কে এখানে? মেঘনাদ। উত্তরিলা কাতরে রাবণী, তখন কাতর হয়ে রাবণী তখন বলছেন, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে। প্রথম যেটা আমি শুরু করেছিলাম, যে তোমার কথায়, হে পিতৃব্য, পিতৃতুল্য, তোমার কথায় আমার ইচ্ছে হচ্ছে আমি মারা যাই, আমার জীবনের কোনো মূল্য নেই। রাঘবের দাস তুমি, তুমি রামচন্দ্রের দাস, কেমনে মুখে আনিলে কথা তা তো কহতা দাসেরে। তুমি কেমন করে এ কথা তোমার মুখে আনলে আমাকে বলো। এই প্রসঙ্গগুলো তোমাদের আমি বলেছিলাম, এবং শেষে এও আলোচনা করেছি, স্বচ্ছ সরোবরে করে কি কেলি, রাজহংস পঙ্কজ কাননে। স্বচ্ছ সরোবরে, এটা বন্ধ করে দাও। হ্যাঁ, যে সরোবরে পুকুরের পানি স্বচ্ছ, সেই পুকুরেই রাজহংস পদ্ম ফুলের বনে খেলা করে। যাই কি সে কবু প্রভু পঙ্কিল সলিলে। বলছে প্রভু, মানে এখানে মেঘনাদ বিভীষণকে সম্বোধন করে বলছেন, সে কি কখনো পাকযুক্ত যে সলিল মানে জল, পানি, সেখানে কি রাজহাঁস কখনো খেলা করতে যায়? শৈবাল দলের ধাম, ধাম মানে স্থান বা জায়গা, বাসা, তার যেখানে শ্যাওলা থাকে সেখানে কি রাজহংস যায়, রাজহাঁস যায়? না, যায় না। মৃগেন্দ্র কেশরী কবে, হে বীর কেশরী, সম্ভাসে শ্রীগালে মিত্র ভাবে। মৃগেন্দ্র কেশরী মানে সিংহকে বলা হয় মৃগেন্দ্র, মৃগদের ইন্দ্র, যার কেশর আছে বড় বড়। সিংহ কি কখনো শিয়ালের সঙ্গে বন্ধুত্ব করে? না, তাকে বন্ধুত্ব সুলভ কথাবার্তা বলে। অজ্ঞদাস বিজ্ঞতম তুমি,
অবিদিত নহে কিছু তোমার চরণে, তুমি সবই জানো, আমি হয়তো কিছু জানি না, আমি অজ্ঞ দাস। তাহলে তুমি আজকে লক্ষণের সঙ্গে সন্ধি করলে, রাম লক্ষণের সঙ্গে। তুমি না লঙ্কেশ্বর, লঙ্কেশ্বর রাবণের ভাই, এই লঙ্কা তোমার মাতৃভূমি। আর আমাদের চরম শত্রু হচ্ছে রাম লক্ষণ, তাদেরকে তুমি ডেকে আনলে। আর আমি নিকম্বিলা যজ্ঞাগারে অস্ত্রহীন অবস্থায় পুজো করছি, এই অবস্থায় লক্ষণ আমাকে বধ করবে, খুন করবে, আর এটা তুমি মেনে নিচ্ছ? ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ, নহিলে অস্ত্রহীন যদি কিসে সম্বদে সংগ্রামে। ক্ষুদ্রমতি নর, নর মানে মানুষ, যার মন খুব ছোট, হীনমন্যতায় ভোগে যারা, সে হচ্ছে লক্ষণ। নতুবা আমি অস্ত্রহীন, আমাকে কিভাবে সে যুদ্ধে আহ্বান করে, আমার সঙ্গে সংগ্রাম করে? কহ মহারথী, এ কি মহারথী প্রথা? বলছে মহারথী, তুমি বলো এটা কি মহারথী প্রথা? মহারথী মানে যারা বীর, তাদেরকে প্রথা যে একজন অস্ত্রধারী আর একজন অস্ত্রহীন মানুষকে খুন করবে, বধ করবে অন্যায়ভাবে, অবৈধভাবে? এটা তো যুদ্ধনীতিতে চলে না। আমি অস্ত্রগারে যাব, আমি অস্ত্রসজ্জায় সজ্জিত হব, তারপরে আমার সঙ্গে লড়াই হবে। এটা তো মহারথী প্রথা না, যে আমি অস্ত্রহীন অবস্থায় আমাকে সে বধ করবে। নাহি শিশু লঙ্কাপুরে, শুনি না হাসিবে কথা। লঙ্কাপুরে এমন কোনো শিশু নেই যে কথা শুনে হাসবে না। শুনি না হাসিবে কথা, ছাড়ো পথ। বলছে তোমরা আমার পথ ছেড়ে দাও। পথ ছেড়ে দাও মানে নিকম্বিলা যজ্ঞাগারের সামনে যে পথ অস্ত্রাগারে যাওয়ার, সেই পথ, সে দ্বারে দাঁড়িয়ে আছে লক্ষণ আর বিভীষণ। এবং লক্ষণ সে কোষমুক্ত করে তরবারি নিয়ে হাতে উদ্যত হয়েছে মেঘনাদকে খুব বধ করবে বলে। তখন বলছে মেঘনাদ যে তোমরা আমার দ্বার ছেড়ে দাও, আমি অস্ত্রাগারে যাব। আসিব ফিরিয়া এখনই, দেখিব আজি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি। যে কোন শক্তিতে, কোন অস্ত্র বলে, অস্ত্রের সহায়তা নিয়ে সৌমিত্রী, সৌমিত্র মানে সৌমিত্রার ছেলে, এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। এটা কিন্তু সৃজনশীল পরীক্ষায় আসে যে সৌমিত্রী কাকে বোঝানো হয়েছে। সৌমিত্র মানে সুমিত্রার সন্তান, ছেলে, তাই বলা হয়েছে সৌমিত্রী। এখানে লক্ষণকে সৌমিত্রী বলে সম্বোধন করা হয়েছে। কুমতি, কুমতি মানে যার মদ ভালো না, যার মানসিকতা ভালো না, তাই বলেছে কুমতি। দেবদৈত্য নররণে, সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ। দেবতা, দৈত্য, নর মানে মানুষ, দেবতা দৈত্য তারা যুদ্ধ করেছে, তোমার নিজের চোখে দেখেছ। রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের। আমার যে পরাক্রম, আমার যে শৌর্য বীর্য, আমার যে শক্তি, এটা কিন্তু মানুষ, দৈত্য, দেবতা সবাই জানে। তুমি নিজের চোখে দেখেছো আমি কত শক্তিশালী। কি দেখি ডরিবে দাস হেন দুর্বল মানবে। আমি তো কখনো কাউকে, কোনো মানুষকে দেখে আমি ডর পাই না, আমি ভয় পাই না। নিকম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী। দম্ভী এখানে লক্ষণকে বোঝানো হয়েছে। দম্ভী মানে যে দম্ভ করে। বলছে প্রগল্ভ মানে সুকৌশলে নিকম্বিলা যজ্ঞাগারে প্রবেশ করেছে। কার সহায়তায়? বিভীষণের সহায়তায়। আজ্ঞা করো দাসে শাস্তি নরাধামে। তুমি আমাকে আজ্ঞা করো। নরাধম মানে লক্ষণকে বোঝানো হয়েছে যে আমি নরাধমকে, নরের অধম, নিকৃষ্ট মানুষ, তাকে আমি শাস্তি দেব। তব জন্মপুরে তা তো পদার্পণ করে বনবাসী। হে চাচা, তোমার যে জন্মপুর, বনবাসী যারা বনে বসবাস করে, রাম লক্ষ্মণ সীতা পঞ্চবটী বনে থাকতো, তাই বলা হয়েছে বনবাসী। সে তোমার জন্মস্থানে এখানে ঘুরে বেড়াচ্ছে। হে বিধাত, নন্দন কাননে ভ্রমে দুরাচার দত্ত। নন্দন কানন মানে স্বর্গের উদ্যান। নন্দন কানন, নন্দন মানে স্বর্গ, স্বর্গের উদ্যানে ভ্রমে দুরাচার দত্ত। দুরাচার মানে
যে দুরাচার, তার আচার আচরণ ব্যবহার যে দৈত্য, কিম্ভূত কিমাকার কথাকার চেহারা, তার কখনো স্বর্গপুরে তার যে আছে এটা শোভা পায় না। তাহলে একে কাকে বোঝানো হয়েছে? লক্ষণকে বোঝানো হয়েছে। নন্দনকানন কাকে বোঝানো হয়েছে? শ্রীলঙ্কাকে বোঝানো হয়েছে। নন্দনকাননে ভ্রমে দুরাচার দৈত্য। দুরাচার জিজ্ঞাসা করছে, দুরাচার যে দৈত্য কখনো স্বর্গভূমিতে সে বিচরণ করতে পারে না। প্রফুল্ল কমলে কীটবাস। প্রফুল্ল কমলে, প্রফুল্ল মানে প্রস্ফুটিত যে কমল পদ্মফুল, কীটবাস সেখানে কীটের বসবাস, যে ওইগুলো নষ্ট করে, নোংরা করে। এখানে কীটবাস, এখানে লক্ষণকে বোঝানো হয়েছে যে প্রফুল্ল কমলে, যেখানে প্রফুল্ল প্রস্ফুটিত পদ্মফুল, সেখানে কীট বসবাস করছে। কহ তা তো সহিব কেমনে হেন অপমান আমি। বলছে বলো তা তো পিতৃতুল্য এই অপমান আমি কিভাবে সহ্য করব। ভ্রাতৃপুত্র তব, আমি তোমার ভাইয়ের ছেলে পুত্র। তুমিও হে রক্ষমণি সহিছ কেমনে। তুমিও হে রক্ষমণি, বিভীষণকে বলছে, তেমন ক্ষোভে অভিমানে তার মানসিক যন্ত্রণায় ছটফট করছেন মেঘনাদ, যে তুমি কিভাবে সহ্য করছো হে রক্ষমণি। মানে রক্ষমণি মানে রাক্ষসদের যে মণি, সেরা শ্রেষ্ঠ কে? বিভীষণ। তুমি এই যে অন্যায় অবিচার কিভাবে সহ্য করছো। মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মলিন বদন লাজে। মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি। মহামন্ত্র বলে মানে মন্ত্র শক্তিতে যেমন, ফণি মানে সাপ, সাপ যেমন মন্ত্র বলে তার মাথা নত করে, সে যখন ফলা তোলে তখন কি হয়, সাপুড়েরা তখন মন্ত্র দেয়, মন্ত্র দিলে সাপের মাথা নত হয়ে যায়। তা বলছে মহামন্ত্র বলে যথা নম্র শির ফণি, মলিন বদন লাজে। তার লজ্জায় তার মুখটা মলিন হয়ে গেল। কার? বিভীষণের। তাহলে মন্ত্র বলে যেমন সাপ তার ফণাকে অবনত করে, ঠিক তেমনি বিভীষণের মুখটা লজ্জায় অবনত হয়ে গেল। উত্তরিলা রথি রাবণ অনুজ। এইবার বিভীষণের এই যে এতক্ষণ যে ক্ষোভ, এতক্ষণ যে আক্রমণ, এই কথা শুনে বিভীষণ এবার উত্তর করছেন, কথা বলছেন তার সঙ্গে। রাবণ অনুজ মানে রাবণের অনুজ, অনুজ মানে ছোট ভাই। তা রাবণের ছোট ভাইকে বিভীষণ, আর একটা ভাই ছিল কুম্ভকর্ণ, তা সে আগে মারা গেছে। লক্ষ্মী রাবণ আত্মজে, লক্ষ্মী মানে লক্ষ্য করে, রাবণ আত্মজে মানে রাবণের ছেলে মেঘনাদকে লক্ষ্য করে এবার বিভীষণ বলছেন, নহি দোষী আমি বৎস, বৃথা ভৎস মোরে তুমি। নহি দোষী আমি বৎস, বলছে দেখো বৎস, আমার কোনো দোষ নেই। বৃথা ভৎস মোরে তুমি, তুমি অকারণ আমাকে ভৎসনা করছো, আমার পরে রুষ্ট হচ্ছ, রাগান্বিত হচ্ছ, ক্ষোভ অভিমান ঢেলে দিচ্ছ, আমার কোনো দোষ নেই। কে বলছে? বিভীষণ। কাকে বলছে? মেঘনাদকে। কেন? বিভীষণ বলছে নিজ কর্মদোষে হায় মজাইলায় কনক লঙ্কা রাজা মজেলা আপনি। বলছে লঙ্কার যে রাজা নিজের কর্মফলে, নিজের দোষে, নিজের কৃতকর্মের কারণে সে আজ ধ্বংস হচ্ছে এবং লঙ্কাপুরকে সে ধ্বংস করছে, এটা তার নিজের কর্মদোষ। তার মানে সে বোঝাতে যাচ্ছে যে পঞ্চবটি বন থেকে সীতাকে যদি হরণ করে অশোক কাননে না আনতো, লঙ্কার অশোক কাননে, তাহলে এই ঘটনাটা ঘটতো না। সুতরাং এটা নিজের কর্মের দোষ, যেটা তোমার দোষ না, তোমার বাবার দোষ, আমার বড় ভাইয়ের দোষ। তা নিজের কৃতকর্মের কারণে আজকে লঙ্কার এই অবস্থা। বিরত সতত পাপে দেবকুল। আর দেবতারা, আমরা তো রাক্ষস, আর দেবতারা কখনো পাপ করে না, তারা সবসময় পাপ থেকে বিরত থাকে। এবে পাপপূর্ণ লঙ্কাপুরী, কিন্তু এখন আমাদের লঙ্কাপুর পাপে পরিপূর্ণ হয়ে গেছে। বিভীষণ বোঝাতে চাচ্ছে মেঘনাদকে যে পরের স্ত্রী হরণ করে লঙ্কায় নিয়ে এসে অশোক বনে তাকে বন্দি করে রাখা হয়েছে, এটা পাপ করেছে রাবণ। তাই
লঙ্কারপুর এখন পাপে পরিপূর্ণ। প্রলয়ে যেমতি বসুধা ডুবিছে লঙ্কায় কাল সলিলে। প্রলয়ে যেমতি বসুধা, প্রলয় মানে কি? যখন ঝড় ঝঞ্ঝা প্রাকৃতিক দুর্যোগ, বসুধা মানে পৃথিবী যখন ধ্বংস হয়ে যায়। ডুবিছে লঙ্কায় কাল সলিলে, ঠিক তেমনি এই লঙ্কা কাল সলিলে মৃত্যুরূপ যে জলের স্রোত, জলের ধারা, তাতে আমাদের লঙ্কা ডুবে যাচ্ছে, পাপে ডুবে যাচ্ছে। এটা বলছে কে? বিভীষণ। কাকে বলছে? মেঘনাদকে লক্ষ্য করে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতেই আমি। রাঘবের পদাশ্রয়ে, রাঘব মানে রামচন্দ্রের পায়ে তাই আশ্রয় নিয়েছে। রক্ষার্থে আশ্রয়ীতেই আমি, আমি তাই রাবণের ভাই হয়েও আমি রামচন্দ্রের পায়ে আমি নিজেকে সমর্পণ করেছি, আশ্রয় নিয়েছি। পরদোষে কে চাহে মজিতে, অন্যের দোষে কেন আমি নিজে, মজিতে মানে পরের দোষে কেন আমি অপদস্থ হবে, আমি পর্যদস্ত হব? আমি তো সে ভুল করিনি, আর একজনের শাস্তি কেন আমার হবে? আমি তো নির্দোষ। পরদোষে কে চাহে মজিতে, রুশিলা বাসব ত্রাস। এই কথা শুনে বাসব ত্রাস, বাসব মানে পৃথিবী, পৃথিবীর যে ত্রাস আতঙ্ক, এখানে বোঝানো হয়েছে মেঘনাদকে। তাহলে এতক্ষণ কি বলছে? এতক্ষণ বলছেন বিভীষণ যে আমার কোনো দোষ নেই, দেখো বৎস, তুমি আমাকে অকারণ ভৎসনা করছ। নিজের কর্মদোষে লঙ্কেশ্বর নিজে যেমন ধ্বংস হয়েছে, লঙ্কাকে ধ্বংস করতে চলেছে। আর পাশাপাশি দেখো, যারা দেবতা তারা কখনো পাপ করে না, দেবতারা কখনো পাপ করে না, তারা সব সময় পাপ থেকে বিরত থাকে। এখন লঙ্কাপুরী পাপে পরিপূর্ণ হয়ে গেছে। কেন? কারণ রাবণ পঞ্চবটী বনে বনবাসে ছিল, রাম লক্ষ্মণ সীতা, রামের স্ত্রী সীতাকে হরণ করে নিয়ে আসছে, এনে লঙ্কাপুরে অশোক বনে তাকে বন্দি করে রেখেছে। এটা অন্যায়, এটা পাপ, যে কারণে লঙ্কাপুর আজকে পাপে পরিপূর্ণ। প্রলয় যেমতি বসুধা, প্রলয় মানে যখন প্রলয় ঝড় ঝঞ্ঝা হয় তখন পৃথিবী কী হয়? ধ্বংসযজ্ঞ সৃষ্টি হয়। ঠিক তেমনি ডুবিছে লঙ্কায় কাল সলিলে, ঠিক তেমনি কালো মানে মৃত্যুরূপ, যে স্রোতধারা, বন্যা, জলোচ্ছ্বাস, লক্ষ লক্ষ মানুষের জীবনহানি ঘটে, প্রাণহানি ঘটে, সেই কালো সলিল মৃত্যুরূপ যে পানির ধারায় লঙ্কা আজকে ডুবে গেছে। রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ীতে আমি তাই রামচন্দ্রের পায়ে আশ্রয় নিয়েছি, এগুলো রক্ষা করার জন্যে, দেশটাকে রক্ষা করার জন্যে আমি রামচন্দ্রের পায়ে আশ্রয় নিয়েছি। পরদোষে কে চায় মজিতে, অন্যের দোষে তো আমি নিজে ধ্বংস হতে পারি না। এই জিজ্ঞাসা করছে কাকে? মেঘনাদকে। তাহলে মোটামুটি আমরা এখানে দেখলাম বিভীষণের প্রতি মেঘনাদ, এই কবিতায় মেঘনাদ তার অভিমান, তার রোষ, আক্রোশ সব কিছু ঝেড়ে দিয়েছে বিভীষণের প্রতি। আবার বিভীষণ প্রতি উত্তরে কেন সে রাম লক্ষ্মণদের পক্ষ নিয়েছে এও ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। এই এতক্ষণ যে পড়ালাম তার মধ্যে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। রুশিলা বাসব ত্রাস, মেঘনাদের এই কথা শুনে মেঘনাদ বিভীষণের এই কথা শুনে খুব রাগ করেছে। কে রাগ করেছে? মেঘনাদ। বাসব ত্রাস, আগে বলেছি, বাসব ত্রাস মানে কি? পৃথিবীর এই বসুন্ধরার যে ত্রাস, আতঙ্ক। কারণ নর
দৈত্য দেবতা সবাই কিন্তু পরাক্রম জানে। কার পরাক্রম? মেঘনাদের। তাই বলা হয়েছে বাসবত্রাস। গম্ভীরে যেমতি নিশীতে অম্বরে মন্দ্রে জিমুতেন্দ্র কপি। গম্ভীরে মানে কে? গম্ভীরে যেমতে নিশীতে অন্ধকারে, অম্বরে মানে আকাশে, মন্দ্রে মানে মেঘ জিমুতেন্দ্র, কপি মানে কোপে রোশানলে ক্ষোভে যেমন মেঘ গর্জন করে আকাশে, যখন ঝড় ঝঞ্ঝা হয় মেঘ গর্জন করে, ঠিক তেমনি অন্ধকারে আকাশে যেমন মেঘ গর্জন করে, তেমনি গম্ভীরভাবে কহিলা বীরেন্দ্র বলি। তখন বীরেন্দ্র বলি মানে বীরেদের ইন্দ্র, বীরেদের শ্রেষ্ঠ, বলি মানে বলশালী, মানে মেঘনাদ, মানে মেঘেদের যেমন গর্জন, বিদ্যুৎ চমকায় যখন মেঘের গুরু গুরু গর্জন হয়, ঠিক তেমনি সেই কণ্ঠস্বরে এইবার মেঘনাদ বললেন, ধর্মপথগামী হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি। তুমি বলছো আমি ধর্মের পথের অনুগামী, তুমি ধর্মের পথে চলছো? হে রাক্ষস রাজানুজ, হে রাক্ষস রাজার অনুজ, রাক্ষস রাজানুজ। রাক্ষস রাজাকে রাবণ, অনুজ মানে তার ছোট ভাই। এখানে বিভীষণকে বলা হয়েছে রাক্ষস রাজানুজ। বিখ্যাত জগতে তুমি, তুমি জগতে বিখ্যাত, তোমার শক্তি আছে, সাহস আছে, বল আছে, বীর্য আছে, সব আছে। কোন ধর্মমতে কহ দাসে শুনি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। কোন ধর্মমতে, কোন ধর্মে বলা হয়েছে তুমি আমাকে বলো? জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি, তোমার জ্ঞাতি ভাই, তোমার বংশ, আত্মীয় স্বজন, এ সকলকে জলাঞ্জলি দিলে, মানে কি? জলে অঞ্জলি দেয়া, সব নষ্ট করে ফেললে সম্পর্কটা। কোন ধর্মে বলা হয়েছে যে তার জ্ঞাতি, তার আত্মীয়, পরমাত্মীয়, তার ভাই, তাদেরকে শত্রুর মুখে ঠেলে দেয়? তার দেশপ্রেম কোন ধর্মে বলা হয়েছে? কোন ধর্মে বলা হয়েছে এটা? কে বলছে? মেঘনাদ। শাস্ত্র বলে গুণবান যদি পরজন, গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। শাস্ত্রে কি বলে আপনি কি জানেন না? গুণবান যদি পরজন, অন্যজন যদি গুণবান হয়, গুণহীন স্বজন আর নিজের আপনজন যদি গুণ না থাকে, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, তথাপি নির্গুণ, আমার যে স্বজন আপনজন যদি নির্গুণ হয় সে অনেক ভালো। তাহলে কি বলছেন? শাস্ত্র বলে গুণবান, অন্য লোক গুণবান ঠিক আছে, কিন্তু আমার আপনজন যদি গুণহীন হয়, তার যদি গুণ শক্তি সাহস কোনো কিছুই না থাকে, সে নির্গুণ হয়, তবু যদি আমার আপনজন হয় সে অনেক শ্রেষ্ঠ, অনেক শ্রেয়। পরহ পরহ সদা, আর যে পর সে সবসময় পরেই থাকে, সে কখনো কাজে আসে না। এখানে বোঝানো হচ্ছে যে লক্ষণ, রাম লক্ষণ, তাদের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? সে তোমার জ্ঞাতি, তোমার ভাই, তোমার জাতি। তারা তো পর, তারা সুবিধে আদায় করার জন্যে, রাবণকে পরাস্ত করার জন্যে, মেঘনাদকে হত্যা করার জন্যে তোমার সহায়তা নিচ্ছে, আর তুমি তাদের সেই ফাঁদে পা দিয়ে নিজের মাতৃভূমি লঙ্কাকে ধ্বংস করার জন্যে উদ্যোগ গ্রহণ করেছ। এটা হচ্ছে এক ধরনের ধিক্কার। এই ধিক্কার বিভীষণের জন্যে। এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? বলছে হে রক্ষবর, রাক্ষসদের যে সেরা, তুমি এ শিক্ষা কোথায় পেলে, কোথায় শিখলে? কিন্তু বৃথা গঞ্জিত মা। আবার দেখো, মেঘনাদ কিন্তু জানে সে তার পিতৃব্য, পিতৃতুল্য, তার চাচা তাতো, খুল্য তাতো বিভীষণ, যে আমি তার এই যে ধিক্কার জানাচ্ছি, শাস্ত্র মতে ব্যাখ্যা দিচ্ছি, এটা ঠিক না, উনি হয়তো কষ্ট পেতে পারেন। আবার সে তার মনটাকে একবার রোষে মেঘের গর্জনের মতন তার কণ্ঠস্বর প্রতিবাদে মুখর,
আবার তিনি ভাবছেন তার তো সম্মানীয় ব্যক্তি, তার শ্রদ্ধার পাত্র, তার পিতৃব্য, তাকে সে বলছে। কাকে বলছে? সে তার রক্তের সম্পর্ক রয়েছে। তখন সে বলছে, কিন্তু বৃথা গঞ্জিত মা, তোমাকে আমি দোষ দিতে চাই না, গঞ্জনা দিতে চাই না। হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? তুমি যাদের সঙ্গে সহবাস মানে যাদের সঙ্গে তুমি বসবাস করো, তাদের কাছ থেকে তো হীনমন্যতা এগুলো তোমার শিখতে হবে, কারণ তারা তো লোক ভালো না। যে লক্ষণ চোরের মতো লঙ্কায় প্রবেশ করে নিকুম্বিলা যজ্ঞাগারে নিজের অস্ত্র দিয়ে অস্ত্রহীন একজন মানুষকে খুন করতে চাই, তাদের যোদ্ধার যে নীতি বিসর্জন দিয়েছে, তাহলে এরম হীনমন্য একটা মানুষের সঙ্গে যারা বসবাস করে তারা মনও তাদের হীনমন্যই হয়, তারা ভালো লোক হয় না। তাই বলছেন, হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে? তুমি তো বর্বরতা অসভ্যতা শিখবেই, তারা তো অসভ্য, তারা তো সভ্য না। আর ওদের সঙ্গে বসবাস করে তুমিও অসভ্য হয়ে গেছে, তোমার ভিতরে আর সভ্যতা নাই, আদর্শ নাই, দেশপ্রেম নাই, জ্ঞাতি আত্মীয় স্বজন বলে কোনো পরিচয় নাই। কারণ তুমি যাদের সঙ্গে বসবাস করছো তারা ভালো লোক না, অসভ্য, বর্বর। গতি যার নীচ সহ নীচ সে দুর্মতি। যার গতি নীচ, যার মন নীচ, ভাবনা নীচ, কার্যক্রম নীচ, চিন্তা ভাবনা নীচ, সিদ্ধান্তগুলো হীনমন্যতায় পরিপূর্ণ, নীচ স্বভাবের, তারা সবসময় নিচের দিকেই যায়। তারা কখনো উন্নত, আদর্শবান, নৈতিক চরিত্রে শক্তিশালী এরা হতে পারে না। তারা চিরদিনই তাদের মত, তাদের পথ, তাদের মানসিকতা দূষিত, কলুষিত, তারা দুর্মতি। এখানেই তোমাদের নির্বাচিত অংশটি শেষ হয়েছে। তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা তোমাদের আমি পড়ালাম। লিখেছেন কে? আবারও বলছি, মাইকেল মধুসূদন দত্ত। এই যে কবিতাংশটি নেওয়া হচ্ছে কোথা থেকে বলতে হবে, কবি মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্যের ৬ষ্ঠ সর্গ থেকে নেওয়া হচ্ছে। ঠিক আছে? আজকে মোটামুটি বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার যে বিষয়টা তোমাদের আমি আলোচনা করলাম, কবিতাটা কিন্তু একটু শক্ত আছে, এর টিকা টিপ্পণী আছে দেখবা, ওখান থেকে তোমরা এই কবিতাটা একটু ভালো করে বুঝবা। তাহলে এরপরে যে প্রশ্নই হোক না কেন তোমরা পরীক্ষাতে সহজে এটা উত্তর দিতে পারবে। তোমাদের জন্য শুভকামনা, ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো। কবিতাটি শেষ করলাম। পরবর্তীতে কোনো একটা গদ্য তোমাদের পাঠ্য বিষয়ের ভিতরে যেটা আছে তোমাদের পড়াবো। ধন্যবাদ সবার জন্যে।